টাকা এই যে, টাকা এই যে। পরের ভালোবাসা। হ্যালো এভরিওয়ান, আমাদের ফার্স্ট ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমরা তো খুবই ভালো আছি। আর এই দিনকে সন্ধ্যাবেলায় ভেবেছিলাম একটু বাইরে বেরোবো, ঘুরতে যাব। কোথায় যাব জানতাম না, তাও বেরিয়ে পড়েছি। আর এইদিকে দেখো হাবড়ার রাস্তার জ্যাম, শীত গ্রীষ্ম বর্ষা সব সময় ঠিক এরকমই থাকে। তারপরে চলে গেছিলাম একটু পেট্রোল পাম্পে তেল নেওয়ার জন্য। আর ওখানে গিয়ে দেখি যে ওখানেও ওরকম জ্যাম। এত অস্বস্তিকর লাগছিল, কারণ গরম ছিল প্রচুর এই দিনকে। আর তোমাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ প্লিজ প্লিজ। আর এত ভিড়ের মধ্যে বসে বসে না আমরা ভেবেই নিয়েছিলাম কোথায় যাব, আর রওনাও দিয়ে দিয়েছিলাম। আসলে অশোকনগরের না একটা রাস্তা আছে, আমি ঠিক নামটা জানি না, ওই রাস্তার দু সাইড দিয়েই না প্রচুর খাবারের দোকান বসে। আর খাবারের দামও খুব কম হয়, আর কোয়ালিটিও খুব ভালো হয়, কোয়ান্টিটিও। তো চলে এসেছিলাম এখানে। আর এখানে এসে দেখি যে আগে যেরকম মানে অনেক দোকান আসতো, এখন অতটা দোকান থাকে না, মাঝখানে বন্ধ করে দিয়েছিল সব দোকান। কিন্তু এখন যাও আসছে অনেক ভালো। আর যারা এখানে এসছো তারা তো নিশ্চয়ই জানো যে এখানে খাবারটা কত ভালো হয়, দামটাও কত কম হয়। তারপরে বাইক থেকে নেমে আমি খুঁজতে শুরু করি তন্দুরি চিকেনের দোকানটা। আসলে আগে আমরা অনেকবার এসছি এখানে, আমি জানি দোকানটা বসে, কিন্তু এই দিনকে না খোলা ছিল না। আর আমার এটাই খেতে ইচ্ছা হচ্ছিল, কারণ আমার বউ ভাতের দিনও স্টলে এটা বসছিল, কিন্তু আমি একটু খেতে পারিনি। তাই ভেবেছিলাম ওই টাইপের যা পাবো তাই খাবো। ওখানে গিয়ে খুঁজছিলাম যে ওই টাইপের কিছু আছে কিনা, কিছুই পেলাম না। মনটা খারাপ হয়ে গেল, কিন্তু তারপরেও ভালো লাগছিল, অনেক দিন পরে বেরিয়েছি তো। আর এখানে দেখো প্রচুর খাবার আছে, আর এই খাবারগুলো সব কিন্তু 50 থেকে 100 টাকার ভিতরে। যারা এখানকার খাবার খেয়েছো তারা তো জানো এখানে খাবারের কোয়ালিটি নিয়ে কোনো কথাই হবে না। আর আমি না এইগুলোর মধ্যে বেছে নিয়েছিলাম KFC স্টাইলের চিকেন লেগ পিস। ওটা কি কি বলছো? ওটা কি? ওটা টাকা না, বলছি কি বলছো? কি কি ওটা? লেগ পিস? লেগ পিস? ফেস্টিভ্যাল ক্লাব প্রেজেন্টস বসন্ত উৎসব 2024। খাবারগুলো দেখে না এখন ভিডিও এডিট করার সময় মুখে জল চলে আসছে, এত সুস্বাদু হয় এখানকার খাবারগুলো। যারা যাওনি প্লিজ একবার যেও, গিয়ে ঘুরে এসে দেখো কেমন লাগে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা যদি মনে করো যে তোমরা জানো না ঠিকানাটা, তাহলে কমেন্ট করো, আমি তোমাদের ডিটেলসে জানিয়ে দেবো এখানে কিভাবে যেতে হয়। এখানে না ভিতরে বসে খাওয়ারও ব্যবস্থা আছে, আসলে বৃষ্টির থেকে বাঁচার জন্য হয়তো। আর এদিকে দেখো প্রতিদেব চলে এসছে একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে, আর আমি ওর অপেক্ষায় বসে আছি। এত বড় একটা লেগ পিস সামনে নিয়ে বসে থাকা যায় বলো তো? তারপরে ও আসলে খেতে শুরু করি। কত নিলে? 70 টাকা না? দাম আন্দাজে অনেকই ভালো, দাম আন্দাজে অনেকই ভালো। এই 2 রকমের চাটনি দিয়ে মাখিয়ে খেতে এত ভালো লাগছিল চিকেনটা। তারপরে ওকে দিয়ে দিলাম টেস্ট করতে, আর ওর মুখের এক্সপ্রেশন একটু দেখো কেমন করে। পরের ভালোবাসা। কেমন? ওটা খেয়ে বসেছিলাম কখন আমার মাঞ্চুরিয়ান মোমোটা আসবে, আর এদিকে আসছে না বললে আমার মানে অস্বস্তি লাগছে। খাবার এখনো আসছে না। কিছুক্ষণ অপেক্ষা করার পর দিয়ে গেল আমাদের এই মাঞ্চুরিয়ান মোমোটা। আর এর স্যুপটা যেরকম ভালো ছিল, আর এর গ্রেভিটা মানে কোনো তুলনাই হয় না। বিশ্বাস করো, যারা একবার খাবে পুরো প্রেমে পড়ে যাবে, সত্যি পুরো গ্যারান্টি দিয়ে বলছি। আর এটার দাম ছিল আমার পুরো মনে নেই, হয়তো 70 টাকা, কিন্তু টাকা হিসাবে এটা অনেক অনেক বেস্ট ছিল।
সেকেন্ডের মধ্যে ফাঁকা করে দিল, সেকেন্ডের মধ্যে সব ফাঁকা হয়ে গেছে খাবারের প্লেট। সব তো ঠিক আছে, খেয়ে তো নিলা, টাকা কে দেবে? টাকা কে দেবে? আমার কাছে টাকা নেই, আমার কাছে টাকা নেই, আমার কাছে টাকা নেই, আমার কাছে টাকা নেই। কি করছো? কি করছো? আমার কাছে টাকা নেই, আমার মানি ব্যাগ চুরি করে নিয়েছে। ওই তো একটা লেগ পিস ছিল একটা, আর একটা মোমো মাঞ্চুরিয়ান যেটা সেটা। হ্যাঁ খুব সুন্দর ছিল। ওখানে টাকা রয়েছে, আমার টাকা চুরি করে টাকা দিচ্ছে। আমাদের মোমো মেনিয়া পেজ আছে, অফার থাকে, একটু ফলো করে রাখো। তাই? আচ্ছা, ফেসবুকে তো? হ্যাঁ ফেসবুকে তো? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। চলো চলো। আবার কোথায় কোথায় যাচ্ছ? আবার ফালুদা? ফালুদা খেতে হবে না, এখন ঠান্ডা রয়েছে, এখন ঠান্ডা রয়েছে, খেতে হবে না। সব টাকা শেষ, সব টাকা শেষ। টাকা তো যাবে, আর কি করব, যা খাবা খাও। এই কাকার দোকানে পাওয়া যায় ফালুদা, এখানে একটা দোকানেই ফালুদা পাওয়া যায়, আবার ইনি আইসক্রিমও বিক্রি করে। আর এই দেখো, এই আইসক্রিমটার দাম 10 টাকা, মানে খুব কম টাকায় খুব ভালো ভালো জিনিস এখানে পাওয়া যায়। আর এটা তৈরি করছে আমাদের ফালুদা। আমাদেরটা ছিল ম্যাঙ্গো রাবড়ি ফালুদা, আর এই রাবড়ির জন্য না মানে ফ্লেভারটা একদম বাস্ট করে মুখে। আর এটার দাম ছিল 50 টাকা। তুমি যে ফ্লেভার নেবে তার উপরে দামটা নির্ভর করে। আর এখানে তোমার এই ম্যাঙ্গো সিরাপটা দিয়ে দিল, আর সঙ্গে দিল রাবড়ি। রাবড়ি দেওয়ার পরে মানে ওগুলো মিক্স করে নেওয়ার পরে দিয়ে দেয় আইসক্রিম। ওরা মানে 3-4 রকমের আইসক্রিম দেয়, সঙ্গে টুটি ফুটি দেয় আর ড্রাই ফ্রুট দেয়। দারুণ খেতে লাগে। আমি এর আগে খুব বেশি ফালুদা ভালোবাসতাম না, কিন্তু এখানে খাওয়ার পরে আমার খুব ভাল লাগে। তোমরা কে কে ফালুদা খেয়েছো কমেন্ট করে জানিও আমাদের। কেমন হয়েছে টেস্ট করে কেমন? গরমের জন্য বেস্ট। এটা কি ম্যাঙ্গো? আইসক্রিমও আছে। ফালুদা খেয়ে চলে গেছিলাম একটু স্মার্ট পয়েন্টে, কারণ আমার না অনেক দিন ধরে আমুলের ওই ম্যাঙ্গো লস্যিটা খেতে খুব ইচ্ছা করছিল। অনেক জায়গায় খুঁজছিলাম, কোনো জায়গায় পাচ্ছিলাম না, ভাবলাম এখানে গিয়ে দেখি পাই কিনা। আরে 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 কাকিমাকে দেখো, এ ভাবছে এরা কি করছে এখন এখানে। পরে যখন দেখছিলাম আমার খুব হাসি পাচ্ছিল। আর ওটা খুঁজতে খুঁজতেই না দেখে বললাম যে আইসক্রিম। আমার তো মনে হচ্ছিল একটু খাই, তারপরে ভাবলাম না না না, যা খুঁজতে এসছি ওদিকেই খুঁজি, মন আমরা ওদিকেই দিই, আইসক্রিম দেখলে চলবে না। কিন্তু এইদিকে খুঁজছি ওদিকে খুঁজছি, কোনো জায়গায় আর পাচ্ছিলাম না, ভাবলাম নেই। কিন্তু অবশেষে গিয়ে ওই কোনার মধ্যে দেখি যে ওখানেই আছে। দেখে তো আমার আর মনে আনন্দ ধরছিলই না। দেখতে 180 বড় খাওয়াবে আমাকে। আবার আমুল লস্যি এত কিছু করে পেটে জায়গা আছে? আজকে কেন খাবো? হ্যাঁ, কবে খাবো? হোলির দিন? না, তাহলে এখন নেওয়া যাবে না। হ্যাঁ, তাহলে এখন নেওয়া যাবে না। যদি হোলির সময় খাওয়া হয় তাহলে আজকে থাক। না না, নিয়ে নাও, খাও খাও, বাড়িতে বসে খাবো। দাম কত আছে? সে দাম থাক, দাম দিয়ে 180 ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ।
লস্যি নেওয়া হয়ে গেলে টুকটাক ভিডিও করছিলাম, এর মধ্যে একটা স্টাফ দাদা বলে ভিডিও করা যাবে না, তাই বন্ধ করে দিলাম। বেরিয়ে তো পড়লাম, বাইরে বেরিয়ে দেখি এ তো ঝড়, পুরো ঝড়ের মুখে পড়েছি। দেখো কীরকম ধুলো উঠছে, আর আজকে বাড়ি যেতে পারবো কিনা এটা নিয়েই টেনশন হচ্ছিল আমাদের। ধুলোর ঝড়, ধুলোর ঝড়। এখন হচ্ছে ধুলোর ঝড়, মানে এত ধুলো আর পাতা আমার চুল গেল। বলছে আজকেই বাড়ি গিয়ে শ্যাম্পু করতে হবে। আর দেখো সামনে কি অবস্থা, কিচ্ছু দেখা যাচ্ছে না। জানি না ক্যামেরায় কোথায় ধরা পড়ছে, কিন্তু সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না। ভাবছি দাঁড়িয়ে যাবি নাকি, না না না, হয়ে যাবে আস্তে আস্তে। গাড়িটা স্লো চালা তাহলে। পেয়ে গেছি, চারটে। তাতেই চলো বাড়িতে, বৃষ্টি নামবে। হুম? তাতেই চলো বাড়িতে, বৃষ্টি নামবে। কি পেয়েছিস দেখি? এই যে চারটে সুই। আচ্ছা চল। বাড়ি চলে এসেছি, আমরা বাড়ি চলে এসেছি। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, ভাগ্যিস কিছু হয়নি আমাদের, আরো হাসছে। এখন বাবাকে দেবো মুড়ি মাখিয়ে, বাবা খুব ভালো খায় মুড়ি মাখা। এই যে বাংলাদেশে চানাচুর, তখন চানাচুর। তুই কি করছিস? টাটা। কি রে? টাটা করে, টাটা করে, টাটা। আজকের মতো